হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিও প্রথমে যে প্রিভিউটা আপনারা দেখলেন, এই এফেক্টসটি আজকে আমরা তৈরি করা শিখবো। এটা খুবই একটা ইন্টারেস্টিং এফেক্ট। এই এফেক্টস ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি, যেমন ওয়াইল্ড লাইফ ভিডিওগ্রাফি থেকে শুরু করে বা বিভিন্ন ওয়েডিং ভিডিওগ্রাফি, যে কোনো ধরনের অনুষ্ঠানের ভিডিওগ্রাফিতে আমরা ইউজ করতে পারি এবং এই এফেক্টস ইউজ করলে আমাদের এডিটিংটা একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর একটি এফেক্টস আজকে আমরা তৈরি করা শিখে নেব। তো চলুন, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। তো আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এই এফেক্টসটি তৈরি করা শিখে নেব। তো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো চলে এসেছি। এসে সিকোয়েন্স রেডি করা বা এগুলো আর দেখালাম না, একই জিনিস। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা সবই জানেন, তার জন্য জাস্ট আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে এলাম। তো ফার্স্ট একটি ভিডিও ফুটেজ আমি নিয়ে চলে এলাম টাইমলাইনের উপরে। এবার এটাকে সিলেক্ট করব বা নিয়ে এলাম, আসার পরে টাইমলাইনটাকে একদম স্টার্টে নিয়ে চলে আসবো এবং শিফট চেপে 4বার রাইট আরো ক্লিক করব। করে আমরা 20 ফ্রেম আগে চলে গেলাম। ঠিক আছে, যাওয়ার পরে নেক্সট যে ভিডিওটা আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পজিশনে এনে ছেড়ে দেবো। ঠিক আছে, তারপর আবার শিফট চেপে 4বার আগে যাব, 4টে ক্লিক করবো, করলে আমরা আরও 20 ফ্রেম আগে চলে গেলাম। গিয়ে নেক্সট যে ভিডিওটি আছে আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এই হলো ফার্স্ট আমাদের ভিডিওটিকে টাইমলাইন নিয়ে সাজিয়ে নেওয়া। তো এই ধরুন আমরা ভিডিওটিকে টাইমলাইনে সাজিয়ে নিয়েছি। এইবারে আমরা ফার্স্ট যে ভিডিও এটাকে সিলেক্ট করব আর এখান থেকে এফএক্স কন্ট্রোলে ক্রপটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ভিডিও উপরে ছেড়ে দেবো। দিলে এফএক্স কন্ট্রোলে দেখুন ক্রপ চলে এসছে। এবার এখানে আমরা এই ভিডিওটা ক্রপ করব, লেফট থেকে ধরুন 33 আর রাইট থেকে 33, এইভাবে আমরা ক্রপ করে নিলাম। করার পরে নেক্সট আমরা একটু প্লে করে দেখে নেব। তো এখানে একটু সমস্যা আছে, সেটাকে আমরা একটু ক্রপটাকে ভালো করে সেটিং করে নেবো। তার জন্য আমরা এখান থেকে ধরুন নেক্সট আমরা এই ভিডিওতে চলে যাব। সেম এটাকে আমরা এভাবে ক্রপ করব, করে এটাকে লেফট রাইট 33 করে দেবো। তারপর আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করব, সেম একই প্রসেস, এটাকে আমরা ক্রপ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে 33 করে দেবো। প্রত্যেকটা ভিডিও ক্রপ করা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট ভিডিও এই ভিডিওটাকে ধরুন সিলেক্ট করলাম, করে এর পজিশনটাকে আমরা চেঞ্জ করব, একদম স্টার্টিং এ নিয়ে চলে এলাম। তারপর আমরা এই যে ভিডিওটা আছে এটার পজিশনটাকে চেঞ্জ করে নিয়ে নেব। আর লাস্ট যে ভিডিওটি আছে এটাকে আমরা পজিশন চেঞ্জ করাবো, করে 3টে ভিডিওকে আমরা স্কেলের উপরে ম্যাচ করাবো। এবার এইটাকে আমরা একটু সেটিং করে নেবো ঠিক করে। তো এইভাবে আমরা মোটামুটি ক্রপটাকে করে 3টে ফুটেজকে আমরা স্ক্রিনের উপর সেট করে নিলাম। তো এবারে একটু প্লে করে দেখে নিই। মোটামুটি পারফেক্টই আছে। এভাবে ফার্স্ট আমরা ফুটেজটিকে ক্রপ করে নেব। ঠিক আছে, ক্রপ করে নেওয়ার পরে এবারে আমরা এফেক্টসে যাব, এখানে গিয়ে টাইপ করব ট্রান্সফর্মটাকে আমরা একটা ফুটেজকে সিলেক্ট করব আর এইভাবে টেনে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুটেজের উপর ছেড়ে দেবো। দিয়ে এফেক্টস কন্ট্রোলে যাব, এবং এই ট্রান্সফর্ম চলে এসছে। তো আমরা ফার্স্ট ভিডিওর প্রথমে চলে যাব, যাওয়ার পরে এই পজিশনটাকে আমরা একটা কি ফ্রেম নেব, নেওয়ার পরে আমরা এটাকে পজিশন চেঞ্জ করে একদম উপরে তুলে দেবো, স্ক্রিনের বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই স্ক্রিনের বাইরে চলে গেল। এরপরে আমরা 5টা ফ্রেম এগিয়ে যাও, শিফট চেপে একবার প্রেস করব বা দুবার প্রেস করলাম। ঠিক আছে, মানে 10টা ফ্রেম এগিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে একটা
কি ফ্রেম নিয়ে নিলাম। তাহলে একটু দেখে নিই, রিসেট করে এই ঠিক কি ফ্রেমটা এই চলে এসছে। তো এরপরে আমরা ট্রান্সফর্মে গিয়ে শাটার অ্যাঙ্গেল একটা আছে, এটাকে আমরা 360 করে দেবো। দেওয়ার পরে আমরা প্লে করে দেখে নেবো। দেখুন একটা স্মুথ একটা এফেক্টস বা অ্যানিমেশনের উপরে চলে এসছে। ঠিক আছে, সেম কাজটা আমরা এই ফুটেজটার উপরেও করব। এখানে গিয়ে ঠিক 10 ফ্রেম এগিয়ে যাব এবং ট্রান্সফর্মটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, করে এখানে আসবো, ফার্স্ট ফ্রেম পজিশনে ফার্স্ট ফ্রেম নেব। এখানে পজিশনে ফার্স্ট ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে শিফট চেপে আমরা পজিশনে ফার্স্ট ফ্রেম নিয়ে আমরা ফুটেজটাকে একদম স্ক্রিনের বাইরে পাঠিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা 10 ফ্রেম এগিয়ে যাব। যাওয়ার পরে এটাকে আমরা আবার আন্ডু করে দেবো, দিয়ে নিচে চলে এসে শাটার অ্যাঙ্গেলটাকে আবার 360 করে দেবো। দিয়ে এবার একটু আমরা এটাকে প্লে করে দেখে নিই। ঠিক আছে, এবার নেক্সটটাকে একইভাবে কাজ করব। ট্রান্সফর্ম এফেক্টস কন্ট্রোলে চলে যাব, গিয়ে ফার্স্ট ফ্রেমে চলে আসবো। কি ফ্রেম নিয়ে পজিশনটাকে আমরা এবার পুরো স্ক্রিনের বাইরে ফুটেজটাকে পাঠিয়ে দেবো ফার্স্ট। দেওয়ার পরে আবার আমরা ঠিক সেম 10 ফ্রেম এগিয়ে গিয়ে এটাকে রিসেট করে দিলাম। ঠিক আছে, দিয়ে শাটার অ্যাঙ্গেল যেটা আছে এটাকে আমরা সেম 360 করে দিলাম। দিয়ে এইবারে ফুটেজটাকে আমরা একটু প্লে করে দেখে নেব। আমার 3টে ফুটেজ রেডি হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ফুটেজের পিছনে একটা করে সাউন্ড এফেক্ট দিতে হবে। তো সাউন্ড এফেক্টগুলো আমার এখানে নেওয়াই আছে। তো এই সাউন্ড এফেক্টগুলো আমরা এক এক করে প্রত্যেকটা ফুটেজের নিচে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে ঠিক এরকম দেখে নিলাম, নিয়ে এখানে এই ফুটেজটা এখানে দিয়ে দিলাম। একটু প্লে করে দেখে নিই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমাকে দেখে নিতে বিটটা কোথা থেকে আছে। বিটটা দেখে নিলাম, এবারে প্লে করে দেখে নিই। এইভাবে প্রত্যেকটা আমরা বিট সেট করে নেবো। আগে যতটা বিট দরকার আছে আমি ততটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিট ফুটেজের সঙ্গে সাউন্ডটাকে প্রথমে ম্যাচ করিয়ে নেব। হয়ে গেছে, তারপরে আমরা কি করব, এই ধরুন আমার এই পর্যন্ত চলে এসছে আমার মেন, আমার এতটা পর্যন্ত আমার বিটের সঙ্গে বা সাউন্ডের সঙ্গে ফুটেজের ম্যাচ রেখে এবারে আমরা এখান থেকে এইগুলোকে কাট করব, ভিডিও 3টেকে কাট করে নেব। হয়ে গেছে, নেওয়ার পরে আমরা এবার এই 3টে ফুটেজকে সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করব, করে এটাকে নেক্সট করে দেবো। দিয়ে এই 3টে ফুটেজকে মার্জ করে আমরা একটা ফুটেজে কনভার্ট করে নেব। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের একটা কাজ। তারপরে আমরা এই ফুটেজটাকে অল্ট প্রেস করে আমরা উপরে 3 নম্বর যে ট্র্যাক আছে তার উপরে ছেড়ে দেবো। এবার একটু দেখে নিই। তো এই আমাদের ফার্স্ট কাজ হয়ে গেছে। তারপরে আমরা করব, এখানে একটা কালার ম্যাট নেব। কালার ম্যাটটাকে আমরা পিওর হোয়াইট একটা কালার ম্যাট নিয়ে নিলাম। নেওয়ার পরে এই কালার ম্যাটটাকে আমরা এই মিডিল যে এটা আছে এর মিডিলে টাইম লাইনে ছেড়ে দেবো। দিয়ে এটাকে পুরো ফুটেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। তারপরে উপরের যে ফুটেজটাকে এটাকে সিলেক্ট করব, করে আমরা এখানে যে এফেক্টস মোশন যেটা আছে এখানে গিয়ে স্কেলটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তারপরে আমরা শিফট চেপে ধরে রাইট অ্যারো 1 2 3 চারটে মানে 20 ফ্রেম এগিয়ে গেলাম। যাওয়ার পরে এই স্কেলটাকে আমরা ডাউন করব।
ঠিক আছে, এইভাবে ডাউন করে নিলাম। নেওয়ার পরে এবার আমাকে এই পিছনে কালার ম্যাট যেটা আছে এটার অপাসিটিকে কমিয়ে দিতে হবে, যাতে পিছনের নিচের লেয়ারে যে ভিডিওটি আছে আমরা সেটা দেখতে পাই। তো এইভাবে আমরা অপাসিটিটাকে পুরো ডাউন করে দেব, আর উপরের ফুটেজটাকে দরকার হলে আরও একটু আমরা ছোট করে দেব। দিয়ে মোটামুটি ফুটেজ কমপ্লিট। এবার এখানে ট্রান্সফর্মে যাব, গিয়ে আরেকটি এফেক্টসে গিয়ে টিন্ট, এইটিকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে যে ভিডিও ফুটেজটি আছে এর উপরে ছেড়ে দেবো। দিলে দেখুন এই ফুটেজটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো আগে প্লে করে দেখে নিই। তো এইভাবে আমরা সুন্দর একটি এফেক্টস তৈরি করে নিলাম। ঠিক আছে, তো এর পিছনে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে পারি। তার জন্য আমাকে এখানে একটা মিউজিক নিতে হবে, যেখানে মিউজিক আছে আমাকে এখান থেকে মিউজিক সিলেক্ট করতে হবে। তারপর এই মিউজিকটা নিয়ে নিলাম, নিয়ে আমরা নিচে চলে আসবো। এসে এই মিউজিকটাকে টেনে এখানে টাইম লাইনে ছেড়ে দিলাম, দিয়ে আমরা মিউজিকটাকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এইভাবে আমরা মোটামুটি তৈরি করে নিই। এইভাবে আমরা এই সুন্দর এফেক্টস দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করে নেব। তো ভিডিও আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা রেন্ডারিং করব। তো ফাইলে যাব, গিয়ে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, করে মিডিয়া এখানে একটা নাম দিয়ে দেব, দিয়ে এখান থেকে আমরা প্রিসেট সেট করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি এইভাবে রেন্ডার হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করে কত সুন্দর একটি সিনেম্যাটিক এফেক্টস, মোস্ট ট্রেন্ডিং এফেক্টস, যেটি আমরা যে কোনো ভিডিও এডিটিংয়ের মধ্যে ইউজ করতে পারি এবং যেটা আমাদের এডিটিং কোয়ালিটিটাকে আরও হাই করে দেবে। এই রকম প্রসেস আজকে আমরা শিখে নিলাম। তো আশা করো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।